ওকে, তাহলে আমরা যদি গ্রাফিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং বা যে আমরা এক্সাম্পলটা দিলাম এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটার কাজ কি কি করবে 20 এটা এখানে কিন্তু অন্য কিছু হতে পারে। হ্যাঁ, ইন্ট না দিয়ে আপনি ফ্লোট নিতে পারেন। ইভেন এখানে আমি ওটা দিলাম না, আমি দিলাম হচ্ছে এখানে শুধু 4 দিলাম, একই বিষয়। বাট নর্মালি আসলে কিসে জায়গা নিচ্ছে এটা বোঝার জন্য যেহেতু আমরা শুরু থেকেই কাজ করতে পারি, কারণ সাইজ অফ যদি আমরা আলটিমেটলি প্রিন্ট করি তাহলে কি পাবো, 4 পাবো, রাইট? এটা তো আমরা শুরু থেকেই দেখে আসছি। আমরা এখানে যদি প্রিন্টএফ এবং আমরা এটা এটাকে প্রিন্ট করি, আমাকে সাইজ অফ 4 দিবে। ওকে, যাক আবার আমরা এটাকে রান করি, নন লাইব্রেরি রিলেটেড কথা। প্রয়োজনে এটা আমরা কেটে দিয়ে আরেকবার রান করি। আচ্ছা, আমরা পরিপূর্ণভাবে আমাদের যে ওয়েটা আছে সেটা তো দিই নাই, রাইট? এই জন্য কাকে পয়েন্টিং করছে সেটা স্যার, তো এটা এখান থেকে 4 আসবে, এটা স্বাভাবিক, এটা তো আমরা জানি। এবং সেই কাজটা এখানে করা হচ্ছে, একটা পয়েন্টার ডিক্লেয়ার করা হচ্ছে। আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ম্যালক 5 গুণ জায়গা নেবে ইন্টিজারের, মানে 20 বাইটের জায়গা নিবে, যে মেমোরি অ্যাড্রেসকে সেই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করছে পয়েন্টার। সে মেমোরি অ্যাড্রেস কত সেটা কিন্তু আমরা প্রিন্ট করে এখানে দেখতে পারি, আর বেশি কিছু এখান থেকে দেখার নাই, রাইট? শুধু এতটুকু আমরা এখান থেকে জানবো যে ম্যালক কাজটা করে কি, রাইট? সেটা কিন্তু অলরেডি আমরা কিছুক্ষণ আগে সেটা আমরা বের করতে পারি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ওই মেমোরি অ্যাড্রেসটা কত সেটা বাইনারি তো দেখতে পারি, হেক্সা তো দেখতে পারি, এটা তো বিষয় না। আচ্ছা সরি, আমরা এখানে একটা এরর আসবে, আমাদের সেমিকোলন ব্যবহার করিনি আমরা, কম্পিউটারে কাজ করছি ল্যাপটপে, সেটার কিন্তু র্যামের স্পেসিফিক যে লোকেশন একদম স্পেসিফিক ভাবে সেটা দেখিয়ে দিচ্ছে, রাইট? কতটুকু, সেখানে সে 20 বাইটের একটা জায়গা আমার জন্য স্টোর করে রেখেছে, যেমন প্রত্যেকটা ইন্টিজারে কয়টা, এরকম 5টা ইন্টিজারে গার্বেজ ভ্যালু স্টোর করে আছে। গার্বেজ ভ্যালু, এখন গার্বেজ ভ্যালুগুলো কি আমি ভ্যালু হিসেবে চেঞ্জ করতে পারি না বা নিজে আলাদা করে ঠিক করতে পারি না? আমরা কিন্তু পারি, রাইট? চাইলে আমরা সেই জিনিসটা পারি। তো সেটা কিভাবে পারি? যেমন আমার পয়েন্টার, খুব ভালো করে খেয়াল করি, এটা বুঝলেই আমাদের আজকের ক্লাসের মূল জিনিসগুলো বোঝা শেষ। আমরা ইতিমধ্যে অ্যারে শিখে ফেলছি, সেজন্য আমাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। সো আমার যে পয়েন্টার, এটাও যেহেতু একটা পয়েন্টার, সেও তো মেমোরি অ্যাড্রেসকে সে একটা ভ্যালু রাখবে, কিন্তু ভ্যালু রাখবে কোথায়? ওই যে ব্লকের, ওই ব্লকের যে 0 পজিশনের মেমোরি, মানে প্রথমটার এখানে রিপ্রেজেন্ট করে, তাহলে সে 0 ব্লকে 10 রেখে দিবে। এই যে আমি এই যে জায়গাটা এখানে ফিক্সড করলাম, ঠিক আছে? তো এখানে আপনি কত, আমরা 5টা নিতে পারি যেহেতু ইন্টিজার। তো 1 2 3 4, এবং এগুলোকে আমরা চাইলে আমরা আমাদের মতো চেঞ্জ করে দিই। তারপর এটা হচ্ছে 2 3 4, 0 থেকে 4। এখন আমরা এই জায়গাতে 20 বাইটের প্রত্যেকটা আলাদা আলাদা ব্লকে, সরি, আমরা একই ভ্যালু না রেখে ডিফারেন্ট ভ্যালু রাখতে পারি, একই 50। এই ভ্যালুগুলো ওই জায়গাতে ডাইনামিক ভাবে স্টোর হয়েছে। যারা প্রথম থেকে এসেছেন বোঝার কথা, আমি যদি ইন্ট হিসাবে এরকম 5টা ভ্যালু ডিক্লেয়ার করতাম, প্রত্যেকটা আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস কিন্তু আমাকে নিত, রাইট? প্রত্যেকটা আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস নিত সে, এবং এটা হতো কোথায়, স্ট্যাটিক মেমোরিতে। ডিফারেন্সটা এই জায়গাতেই, এটা লোকাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেমোরিতে নিত, আর সে ডাইনামিক হিপ মেমোরিতে জায়গা করবে একটা মেমোরি অ্যাড্রেসের লোকেশন। অ্যাড্রেসটা এটা হতে পারে, আর এটার প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড্রেস হতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট অ্যাড্রেস, ডিফারেন্ট অ্যাড্রেস, ডিফারেন্ট অ্যাড্রেস। সো এটাই হচ্ছে পার্থক্য ডাইনামিক এবং স্ট্যাটিক যে মেমোরি অ্যালোকেশন। এবং পরবর্তী যে প্রোগ্রামগুলো তৈরি হয়েছে, পাইথন, রুবি, ইভেন জাভাস্ক্রিপ্ট, রাইট? এই সকল জিনিসগুলো, আমরা এখান থেকে আসছে, রাইট? আচ্ছা, রিলেভেন্ট কোশ্চেন ছাড়ার কোশ্চেন আনসার দেখছি না, এটা বুঝতেই পারছি এটা একটা অ্যাড্রেস প্রিন্ট হয়েছে, এখানে কোনো ভ্যালু প্রিন্ট হয়নি, কারণ আমরা চাচ্ছি হচ্ছে এখানে প্রিন্টই করছি কোনটা, অ্যাড্রেস প্রিন্ট করছি, ঠিক না? যে এই যে 20 বাইট জায়গা নিল, সে কোন অ্যাড্রেসের জায়গা নিল, কারণ পয়েন্টার দিয়ে তো আমরা পয়েন্টারের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাড্রেসের। সো এটা আমরা ম্যালকটা বুঝলাম। তা ক্যালকের কাজ কি? ক্যালকের চেহারাটা একই,
একই, এই যে ইনক্লুড করা আছে, ক্যালক চলে আসছে, বাট ক্যালকের চেহারাটা দেখেন এই জায়গাতে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, মানে ক্যালক এভাবে হবে না, ক্যালক হচ্ছে এখানে কমা হবে। কারণ ক্যালক যেটা করে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লককে যেহেতু আলাদা আলাদা ভ্যালু রাখবে, তাই এখানে মাল্টিপ্লাই করে দিলে তো হবে না, 5টা আলাদা আলাদা ব্লক তৈরি করবে এবং প্রত্যেকটার ইন্টিজার 4 বাইটের মধ্যে সে ভ্যালু হচ্ছে 0 রেখে দিবে। বাই ডিফল্ট ভ্যালু কত? 0। এটা মেমোরি অ্যাড্রেস হতে পারে, আমরা এই জায়গাতে আমাদের বোঝার স্বার্থে অ্যাড্রেস হিসেবে লিখতে পারি এটা, ঠিক আছে? একটা অ্যাড্রেস এবং এটাকে আমরা নিচে লাইনেও দিয়ে দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভ্যালু আর ম্যালকের ক্ষেত্রে হলে ভ্যালুটা কি হতো? এই ভ্যালুটা হয়তো ম্যালক হলে গার্বেজ ভ্যালু হতো। গার্বেজ ভ্যালু মানে কোনো ভ্যালু সে ওই জায়গাতে ফিক্স করে নিয়ে র্যান্ডমলি যে কোনো কিছু নিত। কয়টা? 5টা ব্লক, আলাদা আলাদা 5টা ব্লক, প্রত্যেকটা 4 বাইটের, এটা মাথায় রাখতে হবে। তার মানে হিপ মেমোরি যেমন এই কাজগুলো করতে গিয়ে দেখবেন যে আমার র্যামটা একটু স্লো হচ্ছে, কারণ কি যদিও খুব বেশি জায়গা নেয় না, হওয়ার কথা না, বাট মাল্টিপল সফটওয়্যার রান হলে তখন হতে পারে যে সে হিপ মেমোরিতে স্পেসিফিক একটা জায়গা প্রত্যেকটাতে ভ্যালু শূন্য করে নিয়ে দখল করে বসে আছে। বাট আমি যদি এইভাবে এটাগুলোকে আবার চেঞ্জ করি, তখন একটা এইভাবে সে প্রথমটার 10, পরেরটা 20, 30, 40 এভাবে স্টোর করবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এবং এইটার এই পিটিআর যেহেতু একই জিনিস, আমরা প্রিন্ট আউট করে দেখতে পারি যে এটার কি মেমোরি অ্যাড্রেস আগে ছিল এইটা, ওই মেমোরিটি আছে না নতুন মেমোরি আছে। আমরা দেখছি যে নতুন একটা মেমোরি অ্যাড্রেসে ক্যালক কিন্তু জায়গা দখল করছে, রাইট? এইটা এই জায়গা থেকে বুঝতে হবে আমাদের, সো যদি আমরা বুঝে থাকি। আবার ভ্যালুর বিষয়ে আই ডোন্ট নো এভাবে ভ্যালু করা যায় কিনা, বাট আমরা চেষ্টা করে দেখতে পারি যে আমার আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেসে, যেমন এখানে তো আমাদের এটা ছিল পয়েন্টার, রাইট? পয়েন্টার হলে তো এটা যদিও দেখার দরকার নেই, কারণ এটা আমাদের ইয়ের বিষয় না, বিবেচ্যর বিষয় না, সে আমার আচ্ছা হুম এটার একটু দরকার আছে, এটা মাথায় রাখেন। মেমোরি অ্যাড্রেস তাহলে প্রথমটার যে মেমোরি অ্যাড্রেস আর কিনা এটা আমরা একটু যাচাই করে ফেলি। হ্যাঁ, ক্যালকের ডিফারেন্ট দেখছে, কোনো সমস্যা নেই। আমরা ভ্যালু তাহলে 10 কিন্তু পাচ্ছি, তার মানে সে ব্লকটাও আমরা এখান থেকে বের করতে পারছি, রাইট? আমরা ব্লক এখান থেকে বের করতে পারছি, আমরা চাইলে অ্যাড্রেস বের করতে পারি এখান থেকে, ঠিক আছে? আমরা সবভাবেই এই কাজগুলো করতে পারছি। সো ম্যালক আর ক্যালকের বেসিক পার্থক্য হচ্ছে এইটাই, এগুলো জাস্ট আমি একটু এক্সাজারেট করে দেখাচ্ছি, এটার কোনো দরকারই নেই এই জায়গাতে। এখানে আমাদের মূল কনসার্ন হচ্ছে আমরা একটা ফিক্সড মেমোরি অ্যাড্রেসে এই ভ্যালুগুলো আমরা আলাদা করে অ্যাড করছি, না করলে কোনো সমস্যা নেই। আমরা 20 বাইট টোটাল, প্রত্যেকটা ব্লক 4 বাইট করে এরকম 5টা ব্লকের জায়গা রেখে দিচ্ছি। এখন আসি আমরা রিঅ্যালোকে। সো রিঅ্যালোক আসতে হলে আচ্ছা, ক্যালক নিয়ে বেশিরভাগই ক্ষেত্রে কাজ করব না আমরা, কারণ ক্যালক যেহেতু আগে একটা স্পেসিফিক জায়গা রেখে দেয় হিপ মেমোরিতে, ম্যালক এটা করে না, এই জন্য ম্যালক হচ্ছে একটি মোর ইফিশিয়েন্ট। সো এই জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা একটু ম্যালক নিয়ে কাজ করব। সো এই ক্যালকটাকে আমরা ম্যালক বানিয়ে দিই, এটা আমার ম্যালক হলো। এখন আমার মেমোরি অ্যাড্রেস সবকিছু আলাদা হবে, কোনো প্রবলেম নাই, এটা আমরা চেক করে দেখতে পারি, বাট ওইটা মূল বিষয় না। তা রিঅ্যালোক জিনিসটা কি? তাহলে রিঅ্যালোক এটা যদি আমাদের বুঝতে হয়, সেম ভেরিয়েবল কি হবে, নতুন ভাবে রিঅ্যালোকেট করবে। যেমন রিঅ্যালোক এরকম যদি লিখি, এই যে চলে আসছে, তো রিঅ্যালোকের প্যারামিটার হচ্ছে পয়েন্টার নিবে, রাইট? যে আমরা এই জিনিসগুলো আপনারা আরো শর্টে করতে পারেন, যেমন এই জায়গাতে ক্লিক করে কি লাগবে সে সেটা বলে দেবে, কন্ট্রোল বা অল্টার স্পেস প্রেস করলেই হবে। আর এখানে কতটুকু পরিমাণ আমি বাড়াতে চাই, সেই বাড়ানোটা আমার এটা এইভাবে আমি বাড়াতে পারি, ঠিক আছে? আবার সেই বাড়ানোটা আমি এখানে যেমন আমি 100 গুণ বাড়াতে, সরি, আগে আমার কত ছিল, এটা 5 গুণ, এবং এই পরিমাণটা আমি বাড়াতে চাই হয়তো এখানে 10 গুণ। ভালো করে খেয়াল করো, তাহলে আগে যেটা ছিল 20 সেটা 10 গুণ বাড়বে। আবার আমার মনে হলো যে না, আমি এটার হচ্ছে এটা 10 গুণ, আমি প্রথমটা 100 গুণ দিলাম এবং এটা আমি কমাতে চাই, আমি যেটা আছে সেটার থেকে ছোট করতে চাই, সবই করতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সবই করতে পারবো। কেন করতে পারবো?
কারণ এটাকে আমি রিঅ্যালোক নতুন করে অ্যালোকেশন দিচ্ছি আমার মেমোরিতে। কারণ আমি এখানে 20 বাইটের ঠিক আছে, বাট এমন যদি হয় আমার মেমোরি আরো কিছুক্ষণ পরে আরো বেশি লাগবে, তো সেটা কিভাবে কম্পিউটার ভিতরে কাজ করে, ইভেন আমাদের অন্যান্য ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেটা আপনারা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছেন ভালো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেমন আমি যদি মেমোরি যেটা আছে এটা তো 5টা ব্লক নিবে, রাইট? 1 2 3 4 5টা। তো যদি 2 নিই তাহলে 5টার জায়গায় 2টা ব্লক হবে, 3টা চলে যাবে, অটোমেটিক্যালি ডেস্ট্রয় হয়ে যাবে। কিন্তু যদি বেশি নিই, এখন মেমোরিতে একটা ফিক্সড ব্লক আছে, ওই ব্লকে ধরলাম যে আমার 50 গুণ পর্যন্ত জায়গা আছে, এরপরে আর জায়গা নাই। তখন মেমোরি যেটা করবে, ওই ব্লকটাকে ছেড়ে দিয়ে নতুন একটা ব্লক নিবে যেখানে 100 বা 150 জায়গা সে পাবে, এবং আগের যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটাকে ওই জায়গা থেকে টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে রিঅ্যালোকের ব্যাপার। তো এটা আমার মনে হয় মুখে বললে কতটুকু বুঝছে সবাই, I don't know। প্রথম বিষয় আমরা খেয়াল করি। প্রথমে আমরা নিছিলাম একটা, তো এটা মনে করেন 20 বাইটের, কিন্তু আমি এটাকে তারপরে করলাম 2 বাইটের, তারপরে আবারও দেখা যাচ্ছে যে আমার দরকার হলো 100 বাইটের। এটা এত ছোট হবে না, আরো অনেক বড় হবে, অনেক বড়, অনেক বড়। তো মেমোরি কি করবে, এই এখানে যতগুলো আমার ব্লক থাকবে, এরকম তো 5টা আছে, রাইট? 5টা আছে আমরা ধরে নিলাম, 1 2 3 4 5টা, এবং আমার এইটা, এই যে 5টা এখানে আছে। তো এইগুলাকে সবগুলাকে সেখানে নিয়ে যাবে যখন বড় করব, এবং আপনি যেহেতু বড় করছেন, ওখানে নিয়ে যাওয়ার পরে আরো যতগুলো লাগবে ততগুলোর জন্য সে ব্লক তৈরি করে রাখবে। আর যদি ছোট করি তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট আমার 2টা দরকার, 2টা নিবে, বাদ বাকিগুলো সে ডিস্ট্রয় করে দেবে। যেহেতু অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ হয় না ডাইনামিক মেমোরিতে, এখানে যদি অ্যাড্রেস 1000 থাকে, এখানে যদি নতুন অ্যাড্রেস 2000 হয়, এখানে 3000 হবে, এই অ্যাড্রেস গুলো চেঞ্জ হবে। কিন্তু এখানে যে 5টা, প্রত্যেকটা 4 বাইট করে, 1 2 3 4 5, এভাবে এখানে 2টা, এভাবে এখানে 100টা তৈরি হবে, কিন্তু ওই অ্যাড্রেস, বেজ অ্যাড্রেস একটাই থাকবে। এটাই হচ্ছে রিঅ্যালোকের ব্যাপার। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখান থেকে দেখে ফেলি, ওখানে আগে বলার থেকে, সেটা হচ্ছে এটা মনে করেন যে আপনার হিপ মেমোরি, এন্ড আপনি অনেক ম্যালোক, ক্যালোক, রিয়ালোক নিয়ে অনেক কাজ করছেন। সো এখানে একটা দুইটা করে 1000 2000, হ্যাঁ, বা 1000 কে, আপনার হয়তো যে র্যাম অনেক বেশি, বা যাদের কম তাদের হয়তো 10,000ই শেষ, বা এখানে আমি 1000K দিলাম। এতগুলা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করার পরে আপনার হিন মেমোরিতে আর জায়গা নাই। জায়গা নাই কি করে বুঝলাম? আমি বুঝলাম যে টোটাল সাইজ হচ্ছে এর কে পরিমাণ, এবং এখানে ব্লক নিছি আমি এনটা, এবং এম টাইমস এতগুলা। তো এইটার পরিমাণটা এর থেকে বেশি হয়ে গেছে। এ ধরাইতে পারবে হয়তো, আমি ধরলাম 1 লাখ, আমি ধরাইতে চাচ্ছি যে 1,20,000 ব্লক। তখন এই মেমোরি কি হবে? মেমোরি লিক হয়ে যাবে, মানে মেমোরিতে আর জায়গা নাই হিপ মেমোরিতে। এবং এটা আমার এখনো হচ্ছে, আমরা যে কাজ করছি না, আমরা তো মেমোরি যে যতগুলো তৈরি করছি, আমার মেমোরিতে কিন্তু অলরেডি সে জায়গাটা খেয়ে বসে আছে। যেমন আমরা যদি যাই, এই যে জিনিসগুলো তৈরি করছি না, সবগুলো মেমোরিতে জায়গা, আমি যে এটা রান করছি, সে যে জায়গাটা খাচ্ছে, জায়গাগুলো খেয়ে বসে আছে, ওই জায়গাগুলো নিয়ে বসে আছে। তাহলে আমি যেটা করব, সিম্পল একটা কাজ করব, একদম সিম্পল, খুব কঠিন কিছু না, কিন্তু পিন করার আমার দরকার নেই, এগুলা জাস্ট এমনিতে করছি। এই মূল জিনিসটা বোঝার বিষয়, এটা এটা অন্য বিভিন্ন যে সেক্টরে কিভাবে কাজ করে, কাজে লাগে, বাট এটা সরাসরি অ্যাপ্লিকেশন থাকবে না। আমি এটাকে ফ্রি করে দিব। ফ্রি করব কাকে? যে পয়েন্টার তৈরি করছি না ম্যালক বা ক্যালকের, সেটাকে ফ্রি করে দিব। তাহলে কি হবে? তাহলে আমার যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এটা একবার রান করার পরে এই মেমোরি গুলাকে সব খালি করে দিবে সে। কারণ এটা আমার তো দরকার ছিল ডাইনামিক, মানে এটা আপনার এখন দরকার, এটা আপনার পার্মানেন্ট দরকার, র্যামে তো পার্মানেন্ট কিছু থাকে না। তাহলে একবার রান করছি, ওটার কাজ শেষ, ওটা ডিস্ট্রয় হয়ে গেছে, সো ফ্রি করে দিলাম। বাট কি হবে যদি আবারও আমি এটাকে 2বার রান করি? প্রথমবার তো সে যেটা করবে, যত কিছু তৈরি করা হয়েছে সবগুলোকে ফ্রি করে দিবে।
ডিস্ট্রয় করে দিবে, খালি করে দিবে জায়গা একদম। আপনার হিপ মেমোরি এই যে এই জায়গাগুলো নিয়ে দখল করেছিল সেগুলো একদম ফাঁকা। এখন ফাঁকা মেমোরির উপরে আবার যদি আপনি ফাংশন চালান ফ্রি, তাহলে কি সে কি আর কিছু ফ্রি করতে পাবে না। তখন সে আপনাকে একটা আনডিফাইন্ড এরর দেখাবে যে আপনার এখানে মেমোরিতে নাই কিছু, আমি কি ফাঁকা করবো, রাইট? সো সেটা হচ্ছে আনডিফাইন্ড একটা প্রবলেম। ওকে, এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে মেমোরিগুলো এই জায়গাতে ক্রিয়েট হয়েছে কিনা এটা আমি কি করে বুঝবো? ভালো করে বুঝতে হবে কিন্তু, এই কাজগুলো শেষ। সেটা হচ্ছে এরকম প্রবলেম যদি হয়, যেহেতু হয় বা হতে পারে, তাহলে মেমোরি যখন ফুল হয়ে যাবে, আমি তখন যদি আবার নতুন করে রিকোয়েস্ট পাঠাই হিপ মেমোরিতে যে আমাকে কিছু জায়গা দাও, আমি এরকম 100টা ব্লকের নতুন করে কিছু ডাইনামিক জায়গা নিতে চাই, তখন আপনার কাজ উচিত হবে ফার্স্টে চেক করা যে ptr নট ইকুয়াল টু সাইন হচ্ছে এটা, এবং সিতে নাল লিখতে হয় এটা। ptr যদি নট নাল হয়, রাইট, মানে থাকে, নট নাল মানে কি নাল না, এই যে আনডিফাইন্ডটা এরকম একটা নাল ভ্যালু দিবে না থাকলে, ptr যদি নট নাল হয় মানে জায়গাটা থাকে, আমরা এটাকে এর মধ্যেও দিতে পারি। আচ্ছা, এটাকে শর্টে লেখা যায়, আপনারা ইফ কন্ডিশন কিভাবে লেখে, এই যে এভাবে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, বাট এটা যেহেতু এক লাইনের, এটা চাইলে আমরা এভাবে লিখতে পারি, যেমন এই যে কোনো এরর printf the memory created successfully। তার মানে খুব ভালো করে আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করে ফেলি। তার মানে আমার মেমোরি যদি ফুল না হয় তখনই মেমোরি ক্রিয়েট হবে, ডাইনামিক মেমোরি, ম্যালক ক্যালক টিয়ালক যাই হোক। আর যদি সেটা ফুল হয়ে যায় তাহলে সে মেমোরি ক্রিয়েট করবে না, এবং এতে যেটা হবে আমাকে কোনো এরর দেখাবে না এবং আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে জিনিসটার মানে বুঝে না যে ক্র্যাশ করলে কি সমস্যা। আরে ভাই, তোমার ফুল একটা অ্যাপ্লিকেশন চলছে লাখ লাখ কোড দিয়ে, সেটা তুমি যখন রান করছো এই একটা কোডের জন্য ফুল জিনিসটা ক্র্যাশ করে যাচ্ছে আর চলছে না। বাট আমি যদি এরকম একটা কন্ডিশন লাগিয়ে দিই, সে ক্র্যাশ করবে না, জিনিসটাকে চেক করে ইগনোর করে চলে যাবে, সেটা ভালো না আমার টোটাল অ্যাপ্লিকেশনটা থেমে যাওয়া ভালো? সো এই জন্য মেমোরি তৈরি হবে কি হবে না আমরা এখান থেকে বুঝবো। এখন যদি আমার যেমন আমার এইটাতেই আমরা কথা যদি বলি, যেমন ফ্রি মেমোরি একটা রাখি, এইটাতেই মেমোরি তৈরি হবে, সাকসেসফুলি দেখাবে এবং দেখানোর পরে সে ফ্রি, এতক্ষণ পর্যন্ত সে জায়গাগুলো যে নিছে না সেই জায়গাগুলাতে আর আমার এখন খালিও করে দিবে, ঠিক আছে? পাশাপাশি নতুন একটা মেমোরি যে ক্রিয়েট হয়েছে সেই জিনিসটা আমরা সুন্দর করে দেখতে পারবো। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়, ঠিক আছে? রিয়ালক অনেকগুলা অনেক বেশ জায়গা এসে দখল করবে, কোনো কারণে শো করছে না হয়তো। আচ্ছা, হোয়াটএভার, এটা আপনারা একটু মানে ছোট করে দিয়ে দিই, রিয়ালক এত বেশি দরকার নেই। এগুলো চাইলে আমরা না দিতে পারি, কারণ এখানে শুধু আমার কাজ হচ্ছে মেমোরি বাড়ানো কমানো। এই যে ক্রিয়েটেড সাকসেসফুলি, রাইট? এতক্ষণ একটু স্লো ছিল সিস্টেম, এবং সাকসেস হওয়ার পরে এটা যেহেতু আছে সে মেমোরি ফ্রিও করে দিচ্ছে। যে এখানে যদি আমার হিপ মেমোরিতে জায়গা না থাকতো তাহলে সে আমাকে কিচ্ছু দেখাতো না, কারণ হিপ মেমোরিতে তখনই দেখাবে যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে, তখনই জায়গা আছে, এই জন্য সে দেখিয়েছে। সো ওভারঅল এই ছিল আমাদের বিষয়, যে আমরা পয়েন্টার কি, অ্যাপ্লিকেশন কি, কোথায় কাজ করে, ম্যালক ক্যালক রিয়ালক এন্ড মেমোরি লিক বা ফ্রি মেমোরি কিভাবে কাজ করে। কনসেপ্টগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ সির প্রথম দিকের কনসেপ্টগুলো সবাই বুঝলেও শেষের দিকের কনসেপ্টগুলোতে অনেকের বেশ জটিলতা থাকে। বাট আমি চেষ্টা করছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বোঝানোর, অন্তত যারা সিএসসির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য তো খুব একটা বেনিফিট হয়ে গেল এটা, কারণ তাহলে আপনারা হচ্ছে খুব সহজে জিনিসগুলো পরীক্ষায় আসলে কাজ করতে পারবেন, আর অন্যরা কনসেপ্টগুলো বুঝলেই হবে, ঠিক আছে? কনসেপ্টগুলোর প্র্যাকটিক্যাল প্রয়োগে হয়তো কাজ করতে হবে না, বাট বুঝলেই হবে। সো ঠিক আছে, দ্যাটস ইট। কারোর যদি